শহীদ নামের ওই ফুলেরই মালা আমি পরব গলে। শহীদ নামের ওই ফুলেরই মালা আমি পরব গলে। শহীদ নামের ওই ফুলেরই মালা আমি পরব গলে। আমারই সকল কিছু, আমার সকল কিছু যদি চলে যায় তবু যাক চলে। শহীদ নামের ওই ফুলেরই মালা আমি পরব গলে। শহীদ নামের ওই ফুলেরই মালা আমি পরব গলে। আমি নির্জন নাহি হব, নিথর নাহি রব, জড় পদার্থের মতো। আমি নির্ভীক হব, সত্য গেয়ে যাব, আসক জুলুম বাধা যত। আমি নির্জন নাহি হব, নিথর নাহি রব, জড় পদার্থের মতো। আমি নির্ভীক হব, সত্য গেয়ে যাব, আসক জুলুম বাধা যত। আমার নেই কোনো ভয়, নেই পরাজয় এই ধরা তলে। শহীদ নামের ওই ফুলেরই মালা আমি পরব গলে। সকলে শহীদ নামের ওই ফুলেরই মালা আমি পরব গলে। লিল্লাহে তাকবীর। এই আওয়াজ হবে না ভাই? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, পলাশবাড়িতে জালম, গাইবান্ধায় জালম, সারা বাংলায় জালম, গোটা বিশ্বে জালম। লিল্লাহে তাকবীর। কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন মাওলানা মুহাম্মদ সানোয়ার হোসেন সাইফি জয়পুরহাট। কে ভাইকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। কিন্তু সাংগঠনিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا خوف عليهم ولا هم يحزنون.
صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم إن الجنة تحت إذلول السيوف أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في حبيب شان رسول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد سيدنا مولانا বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা, পলাশবাড়ি, মৈমন্তপুর ঈদগাহ ময়দান, দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক ভাইয়েরা, যুব সমাজ, পার্শ্বে বসা আয়েশা খাদিজার উত্তরসূরি সকলকে আবারও সালাম দিচ্ছি। আশা রাখবা আপনারা সিংহের মতো সালামের জবাব দিবেন। কি বলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা বারাকাতু। আমার ভাইরা, পবনাপুর এই ইউনিয়নে শহীদের রক্ত ঝরেছে, কথা ঠিক কিনা? আওয়াজ দিতে হবে মুসলমান। 2005 সনে শহীদ রেজবুল হক প্লাবন শহীদ হয়ে গেছে। সেই ইউনিয়নে আপনারা মাহফিল দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়ি। আমার বন্ধুগণ, এমনি করেন তিনজন শহীদ হয়ে গেছে। সুতরাং গাইবান্ধার জমিন, পলাশবাড়ির জমিন ইসলামী আন্দোলনের জন্য খাঁটি হিসাবে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেছেন, আলহামদুলিল্লাহ পড়ি। আমার বন্ধুগণ, এই জমিন বাতিলের জন্য আমরা 2 ইঞ্চিও ছেড়ে দেব ইনশাআল্লাহ, কথা ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, যেই জমিনে শহীদের রক্ত ঝরে, এই জমিনের মাটি উর্বর। এই উর্বর মাটিতে যারা বসবাস করে তারা জিহাদি চেতনা নিয়েই চলে, কথা ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, মনসা আসার আগ দিয়া হৃদয়টা কাঁদলো যে যেই ইউনিয়নে মাহফিল এসেছি, শহীদ রেজবুল হক প্লাবনের একটু গোটটা জিয়ারত করি। আমার ভাইরা, শিবিরের সভাপতি আলে ইমরান ভাইকে বললাম যে ভাই আমাকে একটু নিয়ে চলেন। উনি হুন্ডা যোগে নিয়ে গেলেন। মঞ্চে ওঠার আগ দিয়েই রেজবুল হক প্লাবনের 2 ভাই মিলে জিয়ারত করে মঞ্চে এসেছি। শহীদের সেই কবর দেখার পর চোখের পানি আর রাখতে পারলাম না। আমার বন্ধুগণ, যেই শহীদের জানাজায় হাজার হাজার মানুষেরা পঙ্গপালের মতো সেই গাইবান্ধায় এসেছিল, আর এই শহীদ ভাইয়ের জানাজার নামাজ পড়াইছিলেন। আমার ভাইরা, কোরআনে পাখি যিনি 50টা বছর ধরে কোরআন নিয়ে গোটা পৃথিবীতে সফর দিয়েছেন, তাফসীর করেছেন, তিনি আর কেউই নন, আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাইদি সাহেব রেজবুল হক প্লাবনের তিনি জানাজা দিয়েছিলেন। আমার ভাইরা, তিনিও বাতিলপন্থীরা একের পর এক মিথ্যা হামলা মামলা দিয়ে 13 বছর 1 মাস 16 দিন সেই অন্ধকার প্রকোষ্ঠে কারাগারে ছিলেন, কথা ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, কিন্তু আমাদের বুক ভরা আশা ছিল, হৃদয় ভরা স্বপ্ন ছিল যে আল্লামা সাইদি সময়ের ব্যবধানে বাংলাদেশে আবার এই সবুজ ভূখণ্ডে তাফসীর করবেন। আমরা বাংলাদেশে যেখানেই থাকি না কেন,
তার তাফসির মাহফিল শোনার জন্য যাবে, কথা ঠিক কিনা মুসলমান? কিন্তু খুনি হাসিনার দোসররা ভারতের ইঙ্গিতে আমাদের প্রাণ প্রিয় হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে আমাদের মাঝ থেকে তারা কেড়ে নিয়েছে, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু আল্লামা সাঈদী সাহেবকে তারা কেড়ে নেন নাই, বাংলাদেশের একজন বীর মুজাহিদ, ইসলামী আন্দোলনের সিপাহ সালার সাবেক আমির মতিউর রহমান নিজামী ভাই, তাকেও ফাঁসির মঞ্চে ঝুলে তারা বিদায় করেছে, কথা ঠিক কিনা মুসলমান? শুধু তাকেই নয়, আলী হাসান মাহমুদ মুজাহিদ, ওনাকেও তারা শহীদ করেছে। মীর কাসেম আলী মিন্টু ভাইকে তারা শহীদ করেছে। আমার ভাইরা, এমনি করে বাংলাদেশের ইসলামী আন্দোলনে যারা নেতৃত্ব দিত, জাতীয় পর্যায়ে নেতাদেরকে খুনি হাসিনা আমার বন্ধুগণ ফাঁসির মঞ্চে একের পর এক তারা বিদায় দিয়েছে, কথা ঠিক কিনা মুসলমান? ওরা মনে করেছিল যে কয়েকটা নেতাকে বিদায় দিতে পারলেই যুগের পর যুগ গতি তারা টিকে রাখতে চেয়েছিল, গতিতে তারা টিকে রাখবে। হাসিনা মনে করেছিল যে যুগ যুগ ধরে গতিতে থাকতে পারবো, কথা ঠিক কিনা মুসলমান? কিন্তু হাসিনা তো জানে না 2024 সনে 5 আগস্ট এই বাংলাদেশ ছেড়ে তাকে পালাই যেতে হবে, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাকের ওয়াদা ছিল অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, মানুষের মাঝে তিনি দিন পরিবর্তন করবেন, কথা ঠিক কিনা? আমরা সত্য পূরণ করেছি। আল্লাহ পাক বলছেন অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাসি ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ পাক বলছেন মানুষের মাঝে আমি দিন পরিবর্তন করি। যেমন 15টা বছর 16টা বছর ইসলামী আন্দোলন নেতা কর্মীরা বাসায় ঠিক মতো থাকতে পারে না, কথা ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা শুধু তাই নয়, একক নেতার প্রতি 12টা 14টা 16টা 20টা 22টা তারা কেস দিয়েছিল, কথা ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন এই দিন রাখবো না, সময় আসলে আমি দিন পরিবর্তন করব। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, মানুষের মাঝে আমি দিন পরিবর্তন করব। তবে সত্য হলো ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের মাঝে যারা একদল যারা ঈমান এনেছো, ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আমি তোমাদের মাঝে একদলকে শহীদ হিসাবে দেখতে চাই। সুবহানাল্লাহ। কোন বাংলাদেশের এই বাংলাদেশে আমার ভাইরা প্রায় 1000 নওজোয়ান যুবক তরুণ অনেক বোনেরা জীবন দিয়েছে, আল্লাহ তাআলার ওয়াদা পূরণ করেছে, বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা, তাহলে শহীদের রক্ত কোনোদিন বৃথা যায় না, যায়? শহীদের রক্ত কোনোদিন বৃথা যায় না, যাবে না ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামী দিনের সংসদ ভবন, কোরআনের সংসদ ভবন, আগামী দিনের গণভবন, কোরআনের গণভবন, আগামী দিনের পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট, আগামী দিনের পতাকা কালেমার পতাকা। এই জন্য আল্লাহ তাআলা মাঠে ময়দানে আমাদের দ্বারা কাজ করে নিচ্ছেন। সকলে বলে সুবহানাল্লাহ। ইসলামের বিজয় আপনারা দেখতে চান? কারা কারা চান? 2 হাত উত্তোলন করে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহি তাকবীর। আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফালা খাউফুন আলাইহিম
ولا هم يحزنون। আমার আলোচনার বিষয় আল্লাহ তাআলার আয়াতে বলছেন যে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তা নাই, কোনো ভয় নেই। অর্থাৎ এই দুনিয়া থেকে মানুষ বিদায় হয়ে চলে যাবে, দুনিয়াতে চিরকাল আমরা থাকতে পারবো না। হাসরের মাঠে আল্লাহ তাআলা অভয় দিয়ে বলবেন তোদের জন্য কোনো ভয় নাই, টেনশন নাই। কি কি কাজ করলে ভয় নাই, টেনশন নাই, একের পর কোরআনের আলোকে আমরা আলোচনা করতে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাইরা, কাদের জন্য ভয় নাই, কাদের জন্য টেনশন নাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন কুন্নাহাবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, কুদরতি হাত দিয়ে সৃষ্টি করলেন। আদমরে জান্নাতের মধ্যে রাখলেন, একা একা ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিস সালামের পাঁজরের হাড্ডি থেকে আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, সৃষ্টি করলেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন এই জান্নাতের মধ্যে যত জায়গার ইচ্ছা ঘোরাফেরা করতে পারবে, যা ইচ্ছা তাই খেতে পারবে। আল্লাহ পাক আদমরে বললেন স্ত্রী ব্যবহার করতে পারবে, যা ইচ্ছা তাই খাইতে পারবে, কিন্তু আলা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছটির নিকটে যেও না, যদি যাও জালেম হয়ে যাবে। তার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে একটা নিষেধ করেছিলেন। কয়টা নিষেধ? জবাব দিতে হবে। কয়টা নিষেধ? একটা নিষেধ করেছিলেন, যা ইচ্ছা তাই করতে পারবে, কিন্তু ওই গাছটির নিকটে যাওয়া যাবে না। আর শয়তান রে একটা আদেশ করেছিলেন উসজুদু লি আদামা, উসজুদু লি আদামা, আদমের দিকে চেহারা ফিরে একটা সেজদা দিতে হবে। শয়তান অস্বীকার করেছিল। তাহলে আমরা দুইটা পয়েন্ট পাইলাম। আদমকে আল্লাহ পাক নিষেধ করেছিলেন আর শয়তানকে আদেশ করেছিলেন। কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালাম নিষেধ মানতে পারেন নাই, জান্নাত থেকে বের হতে হয়েছে। কথা ঠিক কিনা? আর আল্লাহ তাআলা এই শয়তানের আগে নাম ছিল আজাজিল। আমার বন্ধুগণ, আজাজিল যিনি বলেছিলেন যে সেজদা করো, সেজদা করতে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আমিন তাকে শয়তান করেছে, কাফের বানাইছে। কথা ঠিক কিনা? আমরা যদি আল্লাহ তাআলা নিষেধ মানতে না পারি তাহলে আমাদের জন্য জান্নাত নয়। কথা ঠিক কিনা? আবার শয়তান রে আদেশ করেছিলেন, আমরা যদি আল্লাহ তাআলার যত আদেশ যত হুকুম মানতে যদি না পারি তাহলে আমরা শয়তানের দলে থাকবো। আপনারা কোন শয়তানের দলে থাকবেন না মুমিনের দলে থাকবেন? কোন দলে থাকবেন? আমরা শয়তানের দলে থাকতে চাই না, আমরা মুমিনের দলে থাকতে চাই, আমরা মুজাহিদদের দলে থাকতে চাই। নবীজির সৈনিক হয়ে জিহাদ করে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করে যেতে চাই। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা মুসলমান ভাইরা? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন কুল্লা হাবিতু মিনহা জামিয়া। হে আদম, হে হাওয়া, নিষেধ মানতে পারো নাই, জান্নাতে আর থাকতে পারবে না, গেট আউট, বেরিয়ে যাও। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন শুধু কান্দে আর কান্দে। তার কারণ স্পেশাল জায়গায় তারা ছিল। কথা ঠিক কিনা? কাঁদে আর কাঁদে 350 বছর পার হয়ে গেল। প্রান্তে দোয়া করেছেন, সকলেই বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটু পড়েন না, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ,
নফসের প্রতি জুলুম করেছি, আপনি আমাদেরকে যদি ক্ষমা না করে দাও, লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল হয়ে যাব। এই দোয়া কে করেছিলেন? আল্লাহ পাক আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, গোলাম আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বললেন, আদমরে টেনশন করিও না, ভয় করিও না, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া, আমার পক্ষ থেকে যদি হেদায়েত নামা যায়, আমার পক্ষ থেকে যদি বিধান যায়, ওই বিধান যদি ফামান তাবিআ অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, ফলো করতে পারো, তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোদের জন্য কোনো ভয় নাই, তোদের জন্য কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ কোন। তাহলে আমরা এখানে পয়েন্ট পেলাম, তাবিয়া হুদায়া, এই কোরআনকে ফলো করতে হবে, এই কোরআনকে অনুসরণ করতে হবে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আমার বন্ধুগণ, ট্রাইব্যুনালে, সংসদে, সব জায়গায় কোরআনকে অনুসরণ করার দরকার আছে কি নেই? জবাব দিতে হবে মুসলমান। তাহলে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় প্রতিটা ক্ষেত্রে কোরআনকে ফলো করার দরকার আছে কি নেই? আছে কি নেই? এই কোরআন যদি ফলো না করি, নবীজি 4টা মামলা দিবে। কয়টা মামলা দিবেন? 4টা মামলা দিবে। হাসরের মাঠ যেই দিন কায়েম হয়ে যাবে, নবীজি যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে এই কোরআন পড়েছিলে কিনা, জবাব যদি আসে না, আবার নবীজি যদি দ্বিতীয় প্রশ্ন করেন, এই কোরআন বোঝার চেষ্টা করেছিলে কিনা, জবাব যদি আমরা দেই না, আবার নবীজি সেই দিন যদি প্রশ্ন করে কোরআন অনুযায়ী আমল করেছিলে কিনা, ব্যক্তি, পারিবারিক, সামাজিক সব জায়গায় আমল ছিল কিনা, জবাব যদি আসে না, আবার নবীজি ওই দিন যদি প্রশ্ন করে কোরআনের প্রচার করেছিলে কিনা, জবাব যদি আসে না, নবীজি ওই দিন 1টা নয়, 2টা নয়, 4টা মামলা দিবে। কয়টা মামলা খাতে রাজি আছে? আপনারা বলবেন, হুজুর বিগত সরকারের সময় শুধু মামলার মামলা, আবার মামলার কথাই শোনাচ্ছেন কি? আমার ভাইয়েরা, খুনি হাসিনা বিদায় হওয়ার পর যাদের 20টা, 21টা, 22টা মামলাগুলি আগের পর আগ খারিজ হচ্ছে কিনা, আমি জয়পুরহাটে 22 দিন জেলখানায় ছিলাম। 11 বছর মামলা চলার পর খুনি হাসিনা বিদায় হওয়ার পর 1-2 তারিখের মধ্যে খালাস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অপরাধ ছিল না। একটা মাহফিলে গিয়েছি শোনার জন্য, এখনো যেতে পারি নাই। পুলিশ কোথায় থেকে এসে চলো, ঘটনা যাইতে হবে। আমার বন্ধুগণ, থানায় নিয়ে আমাদেরকে কি করলেন? একটা প্রশ্ন করলেন যে আজিজুল ইসলাম জিহাদের মাহফিল কয়দিন শুনেছ? আমি বললাম 1 দিন। আমার সঙ্গে যারা সাথীরা ছিল ওরা বলছে কেউ 1 দিন, কেউ 2 দিন। আমার ভাইয়েরা, মামলা লিখলো পুলিশে মারধর করার, গাড়ি ভাঙচুর। সুবহানাল্লাহ কোন। কোনদিন কি আমরা পুলিশে মারতে গিয়েছি নাকি? গাড়ি কি ভাঙতে গিয়েছি নাকি? আমি মনে মনে বললাম, ও আল্লাহ, এটা আবার কোন মিথ্যার মধ্যে ফেলাইছো তুমি? আমার ভাইয়েরা, পরের দিন রাত্রে আমাদেরকে নিয়ে গেল গোটারান থানায় রেখে, পরের দিন মামলা দিয়া 2 হাতে হ্যান্ডকাপ পরায়া, হ্যান্ডকাপ শুধু নয়, উপর আবার দড়ি দিছে। কোন ডাকাতি আমি আসামি দেখি। তবে আলহামদুলিল্লাহ পড়েছি, তখন মনে করেছি বিশ্বনবী, ইসলামী আন্দোলনের নেতা, আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতো না। নবীজির সুন্নত হয়তো কেবল আমি আদায় করতে পারতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর সে আবু তালেবের জেল কেটেছিলেন। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে এই কোরআন যদি আমরা পড়তে না পারি, এই কোরআন যদি আমরা বুঝতে না পারি, বোঝার জন্য চেষ্টা না করি, এই কোরআন আমল করার চেষ্টা না করি, প্রচারের দায়িত্ব যদি পালন না করি, কিয়ামতের ময়দানের পর হাসরের মাঠ যেদিন কায়েম হবে, ওই দিন মামলা খাওয়া লাগবে 4টা। মামলা হলো কয়টা? আরো জোরে কয়টা? শুধু তাই নয়, মামলা দিবেন এক প্রান্তে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম নিয়ে হাসরের মাঠে উঠবেন। নবীজি আল্লাহরে বলবেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, তাই
উহুদের জমিনে দান দান শহীদ করার কোরআন, শিহাবে আবু তালিবে জেল খাটার কোরআন, এই কোরআন যারা বর্জন করেছে আমিও তাদেরকে বর্জন করলাম। সকলে পরে নাউযুবিল্লাহ। কোরআন বলছে নবীজি ওই দিন বলবেন রব্বুল আমিন আমার কোরআনকে যারা বর্জন করেছে আমিও তাদেরকে বর্জন করলাম। কে বলবেন বলেন? কে বলবেন? আল্লাহ নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মামলা খাটতে রাজি নয়। আমার ভাইরা, এক নম্বর তাহলে কি কোরআনকে আমাদেরকে অনুসরণ করতে হবে। নম্বর হলো 2, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত মেনে নিতে হবে, আল্লাহর সিদ্ধান্তে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অবশ্যই মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি, নিজের যাবতীয় ইচ্ছাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যারা সপর্দ করে দেয়, ওয়া মুহসিনিন, আর ভালো কাজ করে, নেক কাজ করে, ফালাহু আজরুহু, তাদের পুরস্কার হলো ইনদা রাব্বি, রবের নিকট তাদের পুরস্কার হলো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য ভয় নাই, তাদের জন্য কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। কোন নিজের ইচ্ছাকে পাত্তা দিতে হবে ইসলামে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, 3 নম্বর পয়েন্ট নম্বর 3, যারা আল্লাহ তাআলার জমিনে আল্লাহর নিয়ম নীতি, আল্লাহর পদ্ধতি এই জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়া জিহাদ করবে এবং যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন ওদের জন্য পরকালে ওদের জন্য ভয় নাই, ওদের জন্য কোনো টেনশন নাই, ওরা আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করতে গিয়া যারা আমওয়াত মৃত্যুবরণ করেন, নিহত হয়, কখনোই ওদেরকে মৃত্যু বলো না, মৃত্যু বলো না। বালাহিয়াউন, তারা জীবিত থাকে, শুধু জীবিতই থাকে না, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রিজিক পায়, কিন্তু তোমরা টের পাও না। আল্লাহু আকবার করেন। আমার ভাইরা, শুধু কি তাই? ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ পাক বলছেন যারা শহীদ হয়ে চলে গিয়েছে পৃথিবীর জমিন ছেড়ে, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওদের প্রতি যে নিয়ামত হিসাবে যে অনুগ্রহ করেছেন তাই নিয়ে তারা খুশি। মিন ফাদলিহি, আল্লাহর তরফ থেকে যা অনুগ্রহ করেছেন তাই নিয়ে তারা খুশি। ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, আর দুনিয়াতে যারা আছে ওদের সঙ্গে এখনো যারা মিলিত হয় নাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা মিছিলে যায়, যারা টাকা দেয়, যারা ইয়ানত দেয়, আমার বন্ধুগণ দায়িত্ব পূর্ণভাবে পালন করে যারা শহীদ হয়ে গিয়েছে, ওরা বলছে ও বন্ধু আমরা যে কাজ করে এসেছি আল্লাহর জান্নাত পেয়েছি, আল্লাহ তাআলা নিয়ামত পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিচ্ছেন, সুতরাং তোমাদের জন্য কোনো ভয় নাই, টেনশন নাই। ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, তোমাদের জন্য ভয় নাই, টেনশন নাই, আমাদের সঙ্গে এখনো মিলিত হও নাই, মিলিত হলে আমাদের মতো জান্নাতে থাকতে পারবে। আল্লাহ পাক বলছেন
আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ কোন। শাহাদাতের মওত আমায় নসিব করো ওহে আল্লাহ, বলেন শাহাদাতের মওত আমায় নসিব করো ওহে আল্লাহ। জিহাদে যেতে ডাকছে আমায়, জিহাদে যেতে ডাকছে আমায়, ভাতিদের সাথে দিতে পাল্লা কবুল করো ওহে আল্লাহ, নসিব করো ওহে আল্লাহ। শহীদ হতে চান যারা হাত উত্তোলন করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, অনেক যুবক আপনারা বসে আছেন, তোমাদের মতোই স্মার্ট যুবক ছিল উহুদের যুদ্ধে পতাকাবাহী সাহাবী, নাম তার মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা ঠিক কিনা? বিশ্ব নবীজি মাসআব রাদিয়াল্লাহু তাআলা হাতে ইসলামের ঝান্ডা দিলেন। আমার ভাইরা, মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা নিয়া তিনি এগে এগে চলছেন। আল্লাহু আকবার পড়েন। তুমুল বেগে যুদ্ধ চলছে, তুমুল বেগে যুদ্ধ চলছে। উহুদের যুদ্ধে নবীজি আমার দুই দাম শহীদ করলেন। কাফেররা আমার ভাইরা নবীজিকে এমন ভাবে মারলো, হেলমেট ভেঙ্গে করাত নবীজির কপালে ঢুকে গিয়েছিল। আমার ভাইরা নবীজি আহত হয়ে গেলেন, অনেক সাহাবীরা শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা, মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা উঁচু করে আছেন। জালেম ইবনে কামিয়া ডান হাতে কোপ দিলেন, শরীর থেকে হাতটা আলাদা হয়ে গেল। ইসলামের পতাকা মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়তে দেন নাই, বাম হাতে ধারণ করলেন। কাফের কি করলেন? বাম হাতে একটা চোপ দিল, দেহ থেকে হাতটা আলাদা হয়ে গেল। আমার ভাইরা, মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত কাটা হাতে, দুই হাত কাটা হাতে ইসলামের পতাকা, কলেমার পতাকা উঁচু করে উড্ডীন করেছিলেন। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই জালেম কাফেররা। আমার ভাইরা, বর্ষার আঘাত দিয়া মাসআবকে শহীদ করলেন। ইন্না লিল্লাহি পড়েন। অনেক সাহাবীরা আহত হয়েছেন, কারো হাত নাই, কারো পা নাই, অনেকে শাহাদাত বরণ করেছেন। নবীজি সুস্থ হওয়ার পর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এই উহুদ যুদ্ধে যারা শহীদ হয়ে গেছে, শহীদের লাশগুলি একত্রিত করো, আমি বিশ্ব নবীজি শহীদদেরকে জানাজা দিব। শহীদদের লাশগুলি একত্রিত করা হচ্ছে। মাসআবকে দেখা যাচ্ছিল না। আমার বন্ধুগণ, মাসআবকে খোঁজাখুঁজির পর দেখা গেল ওই যে পড়ে আছে নিথর অবস্থায় মাসআবের লাশটা পড়ে আছে। আহারে, সত্যের সৈনিক, মহাসত্যের পতাকা হাত দিয়ে ধরার কারণে কাফেররা সহ্য করতে না পেরে হাতটা কর্তন করেছেন। আমার ভাইরা, মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পা দিয়ে ইসলামের রাস্তায়, ইসলামের মিছিলে যাওয়ার কারণে পা দুটি ঘুরে তারা দিয়েছে, মাসআবকে তারা শহীদ করেছে। যেই মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ধনীর আদরের দুলাল। আমার ভাইরা, ইসলাম কবুল করার আগে মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ইসমাইল যুবক ছিলেন, একবার যে পোশাক পরতো দ্বিতীয়বার ওই পোশাক পরেন নাই। আমার ভাইরা, দামি দামি পোশাক পরতেন, দামি দামি পারফিউম ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন। মাসআব যে রাস্তা দিয়ে যেত, সকালে যে রাস্তা দিয়ে গিয়েছে, বৈকালে ওই রাস্তা দিয়ে যদি কেউ যেত তাহলে তারা টের পাইতো এই রাস্তা দিয়ে মাসআব গিয়েছে। সুবহানাল্লাহ কম। ইসলাম কবুল করার আগে দামি পোশাক পরতেন, দামি খাইতেন, পারফিউম ব্যবহার করতেন। কিন্তু ইসলাম যেই দিন কবুল করলেন, আমার ভাইরা, দামি পোশাক, দামি খাবার সব কিছু পায়ে পদরিত করে নবীজির দলে শামিল হয়ে গেল। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর
করুণ অবস্থা। দাফন করার সময় এক টুকরা কাপড় ব্যবস্থা করা হলো। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক টুকরা কাপড় দিয়া মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা বডি ঢাকে না, মাথা ঢাকেতে পা ঢাকে না, পা ঢাকেতে মাথা ঢাকে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি করে কাপড়ের টুকরা দিয়া মাথাটা ঢেকে দাও আর পা ইস্ত্রি নামক দিয়ে ঢেকে দাও। আল্লাহু আকবার বলেন। যেই মাসাবের সম্পদের অভাব ছিল না, বড় বড় বাড়ি ছিল, বিল্ডিং ছিল, থাকার ভালো ভালো জায়গা ছিল, খাট ছিল, পালং ছিল। আমার বন্ধুগণ, ইসলাম কবুল করার কারণে সব ইসলামের নামে বিসর্জন করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, সে মাসাবের মতো আমাদেরকে হতে হবে। মাসাব যেমন সব ছেড়ে নবীজির তলে গিয়েছিল আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে। ও যুবকেরা, তোমরা কি ওয়াদা দিতে পারো না আল্লাহর দিনের জন্য জান দেব, মাল দেব, মিছিলে যাব, ফাঁসির মঞ্চে চলবো, রিমান্ডে যাব, গুম হব, আল্লাহর দিন থেকে দূরে সরে যাব না? কারা কারা রাজি আছেন? তুই হাত উত্তোলন করে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার একটা প্রশ্ন করি, জ্যোৎস্নার রাত ভালো না অন্ধকারের রাত ভালো? জ্যোৎস্নার রাত ভালো। আমার ভাইরা, জ্যোৎস্নার রাত ভালো, কিন্তু সকলের জন্য ভালো নয়। চোরদের জন্য কিন্তু ভালো নয়। কথা ঠিক কিনা? চোরদের জন্য ভালো নয়। তার কারণ জ্যোৎস্নার রাত চুরি করার সমস্যা। কথা ঠিক কিনা? ময়দান থেকে যারা উঠে উঠে যাচ্ছেন, মনে করব তারা হলো চোর। কি কোরআন আলোচনা হচ্ছে, ময়দান ছেড়ে যাচ্ছেন, ভালো লাগে না কোরআনের আলোচনা। কথা ঠিক কিনা মুসলমান? যদিও দু একজন যাচ্ছেন, আবার ইনশাল্লাহ আশা রাখবো আপনারা আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমার ভাইরাম, আল্লাহর দিনের রাস্তায় যারা শহীদ হয়ে যায়, নবীজি বলেছেন যে শহীদি সেতু খিচালেন 6 প্রকার। আল্লাহ পাক শহীদদের জন্য 6 প্রকার পুরস্কার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ কোন। ইগফারুল্লাহু ফি আওয়ালি দাফাতিন। ইসলামের রাস্তায় কেউ যদি মৃত্যু হয়, শহীদ হয়ে যায়, প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহু আকবার পড়েন। আর দ্বিতীয়ত, ইউরামাকা আদাহু মিনান জান্নাতি। শহীদ হওয়ার আগ দিয়া আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা, আমার গোলাম দিন প্রতিষ্ঠার রাস্তায় আহত হয়েছে, কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাবে। কোন জান্নাতে থাকবে? সেই জান্নাতের ভিডিও আমার গোলামের সামনে ধরো। জান্নাত দেখতে দেখতে আমার গোলাম বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ করেন। 3 নম্বর হলো আয়ুজারা মিন আযাবিল কবরি। শহীদ যারা হয়ে যায়, কবরের আযাব তাদের মাপ, কবর আযাব হয় না। আল্লাহু আকবার বলেন। ওয়া ইয়ামানু মিনাল ফাযাইল আকবার। 4 নম্বর হলো হাসরের মাঠে বড় বড় বিপদ থেকে আল্লাহ রাব্বুল আমিন তাকে হেফাজত করবেন। আর 5 নম্বর হলো ইউদাউ আলা রাসি তাজুল ওয়াকারিয়া কুতাহু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবার করেন। আল্লাহর দিন প্রতিষ্ঠান লক্ষ্যে যার জীবনটা দিয়ে দেয়, শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন ওই শহীদের মাথায় হাসরের মাঠে এমন একটা তাজ পরাবেন। আর ওই টুপিটার মূল্য এমন হবে, মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। গোটা দুনিয়াতে যত সম্পদ আছে, সমস্ত সম্পদের তুলনায় ওই টুপির দাম, টুপির মূল্য বেশি হবে। আমার ভাইরা, শুধু কি তাই? 6 নম্বর বলা হয়েছে আয়ুজাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতা মিনাল হুরিল ঈন। যারা আল্লাহর দ্বীনের রাস্তায় শহীদ হয়ে যাবে, 70টা হুরের সঙ্গে আল্লাহ তাআলা বিবাহ দিবেন। সুবহানাল্লাহ কোন। ওয়া শাফাআহু ফি 70 মিন আকরিবাইহি। শুধু কি তাই? নিজ পরিবারের মধ্য থেকে, আত্মীয় স্বজনের মধ্য থেকে 70 জনকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিতে পারবে। আল্লাহ পাক বলছেন, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশুরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়াকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ পাক বলছেন, দিনের রাস্তায় ও মুমিন,
যারা মুমিন হিসাবে দাবি করো, মুমিন হিসাবে, ইমানদার হিসাবে নিজেকে যারা দাবি করো, আল্লাহর দিনের রাস্তায় ওরা যাবে, আল্লাহর দিনের রাস্তায় যাবে, লড়াই করবে, সংগ্রাম করবে, জিহাদ করবে। জিহাদ করতে গিয়ে অনেকেই শহীদ হয়ে যাবে, অনেকেই গাজী হবে। আল্লাহ পাক বলছেন যারা শহীদ হবে এদের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন, আল্লাহ ওদেরকে কবুল করবেন। আবার যারা গাজী হবে ফাসাউফা নুতিহি আজরান আজিমা, আল্লাহ তাআলা শহীদ হলেও কবুল করবেন, গাজী হলেও আল্লাহ পাক পুরস্কার দিবেন। তাহলে মর্যাদা কম না বেশি? মর্যাদা কম না বেশি? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের মাঝ থেকে আল্লাহ তাআলা দুটি জিনিস কিনে নিয়েছেন, জান কিনে নিয়েছেন, মাল কিনে নিয়েছেন। এর বদৌলতে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন 4 এবং 5, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি মানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 4 এবং 5 তাকওয়ার নীতি অবলম্বন এবং নিজেকে যারা সংশোধন করবে ওদের জন্য কোনো ভয় নাই, ওদের জন্য কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ কোন? সব জায়গায় ভয় করতে হবে আল্লাহকে, সব জায়গায় পাত্তা দিতে হবে আল্লাহকে। সুবহানাল্লাহ। সব জায়গায় পাত্তা দিতে হবে আল্লাহকে, আর নিজেকে পাপ থেকে নিজেকে সংশোধন করতে হবে। রাজি আছেন তো? আল্লাহ পাক বলছে ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম, তোমাদের মাঝ থেকে যদি রাসূল আসে ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, আমার নিদর্শনা বলি তেলাওয়াত করে করে তোমাদেরকে যদি বুঝায় দেয়, তোমাদেরকে যদি শোনায় দেয়, তোমাদেরকে যদি তেলাওয়াত শোনায় দেয়, তাহলে ফামানিত্তাকা, আল্লাহকে তখন ভয় করবে, ওয়াসলাহা, নিজেকে সংশোধন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই দুইটি বিষয় যদি তোমরা মানতে পারো, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো টেনশন নাই। আল্লাহু আকবার করেন। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রতিটি বিষয় আল্লাহ পাক খুলে খুলে বর্ণনা করেছেন। শোনার দরকার আছে কিনা? আর কিছুক্ষণ হবে? হবে? একটু হাত জাগান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 12টা পার হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে। আমার ভাইরা, 6 নম্বর বলা হচ্ছে যারা আল্লাহকে অভিভাবক এবং রব্বুল আলামিনকে একমাত্র অভিভাবক হিসাবে যারা গ্রহণ করবে, ওদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন সাবধান সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ যারা বন্ধু হবে ওদের জন্য ভয় নাই, ওদের জন্য টেনশন নাই। আল্লাহর বন্ধু কারা? আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে আর তাকওয়ার নীতি যারা অবলম্বন করবে। আমরা কি ঈমান এনেছি না ঈমান পাইছি? ঈমান পাইছি, দেখছেন পিছন থেকে আওয়াজ দেয় ঈমান পাইছি। পাওয়া জিনিস গেলে যাক, থাকলে থাক, এই অবস্থায় হয়েছে আমাদের। কথা ঠিক কি না? আমার ভাইরা, আমারও ঈমান আনতে হবে। এবার আপনাদেরকে প্রশ্ন করি, পলাশবাড়ি গাইবান্ধার ভাইদেরকে প্রশ্ন করি, ঈমানের আগে কি? ওরে আল্লাহ, কেউ জবাব দিতে পারে না। ঈমানের আগে হলো তাগুতকে অস্বীকার করা লাগবে। আল্লাহ পাক বলছেন ফামাইয়াকুফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক বলছেন
ইমানের দাবিদার হইছো, ইমান এনেছো, তাগুতকে যদি অস্বীকার করতে না পারো তাহলে তোমার ইমান আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। কথা ঠিক কিনা? এখন তাগুত কি, হোয়াট ইজ তাগুত? তাগুত কি? তাগুত হলো ওই জিনিস আল্লাহর আইন বাদ দেয়া, নবীজির আদর্শ বাদ দেয়া, নিজের আইন তৈরি করে নিজেরা মানে আর দেশের জনগণের উপর যারা চাপিয়ে দেয় ওরা হলো তাগুত। কথা ঠিক কিনা? আগামী দিন আমরা কোন তাগুত সরকারকে পার্লামেন্টে পাঠাবো না ইনশাআল্লাহ। রাজি আছেন যারা? হাত উত্তোলন করেন তারা। তাগুত, তাগুতকে যদি আমরা না চিনি, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহ পাক কবুল করবে না। কথা ঠিক কিনা? আমার ভাইরা, 7 নম্বর আল্লাহ পাক বলছেন আল্লাহকে রব হিসাবে যারা মেনে নিবে আর রবের প্রতি যারা ইস্তেকামাত থাকবে ওদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রবকে একমাত্র স্বীকৃতি দিবে, সুম্মাস্তাকাম, আর রবের প্রতি যারা অবিচল থাকবে, রবের প্রতি যারা যারা ইস্তেকামান থাকবে, আল্লাহ পাক বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো টেনশন নাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। ভয় করতে হবে কারে? আল্লাহ পাক অভয় দি শুধু দান নাই। আল্লাহ পাক বলছেন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা। আল্লাহ পাক বলছেন ওই সকল লোকেরা, ওই সকল লোকদের জন্য আল্লাহ তাআলার জান্নাত, ওরা চিরস্থায়ী ভাবে বসবাস করবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এই পৃথিবীতে ভালো কাজ করার জন্য এই পুরস্কার আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, এক্ষুনি মাহফিল শেষ করতে চাই। প্রত্যেক নবীরা আদম থেকে শুরু করে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেক নবীরা, প্রত্যেক রাসূলুল্লাহ স্রোতের অনুকূলে চলেছেন। স্রোতের অনুকূলে কি চলেছে? না না না, স্রোতের অনুকূলে চলে নাই, বিপরীত দিকে চলেছে। এই জন্য হামলা এসেছে, মামলা এসেছে, নবীদেরকে হত্যা করা হয়েছে। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, অন্যায়ভাবে নবীদেরকে নিঃশেষ করা হয়েছে। কথা ঠিক কিনা? আজকের পৃথিবীতেও যারা স্রোতের বিপরীত দিকে চলে ওদের মামলা আছে কিনা, হামলা আছে কিনা? আমার বন্ধুগণ, জেল, ফাঁসি আছে কি নেই? আছে 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 আছে। তাহলে আমরা নবীর আদর্শ যদি গ্রহণ করতে চাই, আমরা স্রোতের অনুকূলে নয়, স্রোতের বিপরীত দিকে আমাদেরকে চলতে হবে। কথা ঠিক কিনা? 9 এবং 10 আল্লাহ পাক বলছেন আল্লাহ তাআলা নির্দেশনার প্রতি বিশ্বাস এবং আত্মসমর্পণ যারা করবে ওদের জন্য কোনো ভয় নাই, ওদের জন্য কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলছেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। কি চমৎকার আলোচনা! আল্লাহ পাক ডাক দিচ্ছেন ইয়া ইবাদি, হে আমার গোলাম, হে আমার বান্দা। সুবহানাল্লাহ কোন। দুনিয়াতে ডিসি যদি কাউকে যদি নাম ধরে ডাকে, সে এরকম ভাবে এলাকায় এসে বলে, জানিস ডিসি আমাকে নাম ধরে ডাকে। দুনিয়াতে নিয়ম আছে। দুনিয়াতে আমার বন্ধুগণ, প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সাহেব কাউকে যদি নাম ধরে ডাকে তাহলে সে আনন্দ পায় যে আমাকে ডক্টর ইউনূস সাহেব নাম ধরে ডাকে। কথা ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব যদি তার কর্মীকে নাম ধরে ডাকে সে আনন্দ করে। আমার বন্ধুগণ, দুনিয়াতে এরকম নিয়ম আছে। আর আল্লাহ রাব্বুল আমিন নিজে নাম ধরে ধরে ডাকছেন ইয়া ইবাদি। কোরআনুল কারীমের মধ্যে 8 জায়গায় নাম ধরেছেন ইয়া ইবাদি বলে। আল্লাহু আকবার বলেন। ও আমার গোলাম, ও আমার গোলাম, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, তোদের জন্য কোনো টেনশন নাই। আল্লাহু আকবার বলেন।
কাদের জন্য কাদের জন্য আল্লাহ বলছেন আল্লাহ জিনা আমানু বিআয়াতিনা, আমার আয়াতের প্রতি আমার নির্দেশনার প্রতি যারা ঈমান এনেছে, ওয়া কানু মুসলিমিন, যারা সারেন্ডার হয়েছে, হাসরের মাঠে আল্লাহ পাক মাফ করে দিয়ে বলবেন উদখুলুল জান্নাতা, জান্নাতে ঢুকে যাও। আনতুম উদখুলুল জান্নাতা, আনতুম জান্নাতে চলে যাও। ও আজওয়াজুকুম, শুধু তুমি নয়, তোমার স্ত্রী তোমার বউরে নিয়ে জান্নাতে ঢুকে দাও। তুখবারুন, আনন্দে চিত্তে ঢুকে যাও। সুবহানাল্লাহ কম। জান্নাত যারা চান তারা হাত উত্তোলন করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি